গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আজকে অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আমার পার্টনার আছে পঙ্কজ ভাই। তো গল্পটা হচ্ছে এই যে আমরা আসানসোল মানে এরকম ঘুরতে এসেছিলাম, তো ভাবিনি যে এত সুন্দর আজকে জায়গাতে আমরা চলে আসবো। তো চলো আস্তে আস্তে তোমরা দেখতে থাকো যে কি কি দেখাচ্ছি আর কোথায় এসেছি। হট করে বলে দিলে হবে, সব তো মজা শেষ হয়ে যাবে। আমি এত খুশি আছি, দেখে গেছি মনে হচ্ছে। কি চলো আর এখন যাই, তারপরে তোমাদের দেখাবো। তো চলো এবার আমি তোমাদের কাছে খুলাসা করি যে আমি কোথায় এসেছি। তো আমি এসেছি আসানসোল মাইথন ড্যাম। কখনো আমি আসিনি, দেখিনি। তো চলো তোমাদেরকেও দেখাই কেমন অনুভূতি। আশা করছি তোমরা দেখে দেখেছো যারা আসানসোলের বাসিন্দা, আর যারা এখানকার বাসিন্দা নাও তাদের জন্য তো স্পেশাল এই ভিডিওটা। তো চলো এখন আমরা রাস্তার মতো হাঁটছি, এত গরম লাগছে, সোয়েটার ফোয়েটার সব ব্যাগে ভরে নিয়েছি। ওর তো কিছুক্ষণ আগে ঠান্ডা লাগছিল, তো ওরও এবারে কি বলবো। আর আমরা তো যেটা একই পার্টনার, আমাদের পার্টনার নেই, কোথায় যাবে আমাদের পার্টনারগুলো। সবাইকে একটা নতুন যেটা কথা সব থেকে জানা জরুরি, তোমরা জেনে রাখো, যারা প্রথমবার মাইথন ড্যাম ঘুরতে যাবে বলে ভাবছো তাদের এটা খুবই জানা দরকার, যেটা আমরা প্রথমবার অনুভব করেছি। আমরাও যেহেতু প্রথমবার গেছি, তোমরা মাইথন ড্যাম যাবে তোমরা তো এটাই ভেবে যাবে যে হ্যাঁ, মাইথন ড্যাম মানেই হচ্ছে বোটিং। তোমরা যখনই ওই রাস্তা দিয়ে পার হবে, সাইড থেকে যারা বোটিং আছে সবাই তোমাদেরকে ডাকাডাকি করবে। হয়তো এমনও কারোর কাছে তোমরা চলে যেতে পারো, তোমাদেরকে ঠকিয়ে দেবে, বেশি টাকা নিয়ে নেবে, অথচ বোটিংটা ভালো থাকবে না। তার জন্য একটু বেশি বেশি জায়গায় ঘুরে দেখে আসবে যে কোনখানে কোনটা ভালো হয়। তো আমরা এই জায়গাতে এসেছিলাম, আমাদের বেশ দামটা ঠিক নিয়েছিল। আমাদের বোটিংয়ে মোটামুটি 100 টাকা করে সিট নিয়েছিল। প্রথমে আমাদের সেফটি জ্যাকেট দিয়ে দিল। সেফটি জ্যাকেট না পরলে তো বলছে বোটিংয়ে চাপতেই দেবে না। তো আমরা কোনোরকমভাবে সেফটি জ্যাকেটটা পরলাম। আমরা যখন ফটো তুলছিলাম আমাদেরকে ফটোও তুলতে দিচ্ছিল না বোটিংয়ে, বলছে যে না, বোটিংয়ে চাপার টাইমে জ্যাকেট খুলে ফটো তোলা অ্যালাউ নেই। তো আমরা কোনোরকমভাবে বসলাম, ওই জ্যাকেটটাই পরে আমাকে ফটো তুলতে হলো। ভালোও লাগছিল না জ্যাকেটটা আমার বডিতে, হ্যাঁ পঙ্কজকে ভালো লাগছিল। আর যখনই আমরা চেপেছি, ও মা গো, রোদটা যখন পড়ছে জলে, উফ, মনটা একদম ভরে যাচ্ছে। আর যত স্পিড বাড়ছে ততই ভালো লাগছে, ততই আনন্দে মন মেতে উঠছে। আর একটু মনে হচ্ছিল বাই চান্স যদি একটু জেনে রাখতাম যে আমরা মাইথনে আসতে পারবো, তাহলে একটু সাজুগুজু করে আসতাম। কিন্তু সাজুগুজু করতে পেলাম না, কি করব, যা হয় ভালোর জন্য হয়, কপালে ছিল এটাই যেটা ঘটে গেল। তো আমরা ঘুরতে ঘুরতে কখন যে চলে এলাম ঘুরে, আমরা জানতেও পারলাম না। বোটিংয়ে চাপার টাইম যতটা অসুবিধা হয়েছিল আমার বোটিং থেকে নামার টাইমে তার থেকেও বেশি অসুবিধা হয়ে গেছিলো। সবাই চেপে গেছিলো কিন্তু আমি পারছিলাম না। আর বোটিংটা এত নাড়াচাড়া করছিল যে কিছু বলার নেই। তো তারপর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, ওইখানে হোটেল ছিল খাবার খাওয়ার মতো। আমরা ভাবলাম দুপুরে খাবার ভাতের থেকে খুব একটা ভালো খাবার হতে পারে না, তো ভাতই নিলাম। তারপর আমরা আমনকুল আর লেস বসে বসে গল্প করছিলাম আর বোটিং দেখছিলাম। আর ওইখানেই আমরা একটু দূরে গেলাম, দেখতে পেলাম যে মেলা রয়েছে। ভাবলাম চলো মেলা থেকে ঘুরে আসি, কিন্তু মেলাতে খুব একটা জিনিস ভালো ছিল না। পঙ্কজ বাবা চশমা নিয়ে ফটো তুলতে লেগেছিল, আর এখানে ফটো তোলার জন্য ব্যাকগ্রাউন্ড করে রেখেছে। ভাবলাম না, টাকা দিয়ে ব্যাকগ্রাউন্ডটা ফটো তোলার থেকে বিয়ে বাড়িতে ব্যাকগ্রাউন্ডে ফ্রিতে ফটো তুলবো, অথচ খেয়েও আসবো, তো ওটাই বেশি ভালো হবে। তো তারপর আমরা সব মেলা ঘুরে দুইজন মিলে বাড়ি চলে এলাম। তো মনটাও একটু খারাপ লাগছিল যে বেরিয়ে গেলাম, সারাদিন ওইখানে ছিলাম, আবার তারপরের দিন থেকে
সে একই রকমের দিন একঘেয়েমি শুরু হবে। আর আসার টাইমে আমি চা খাবো না, ঈশা চা খাবে না, ঈশা লাভার, সেটা কি কখনো হয়? আসানসোলে এই জায়গাটাতে সব রকমের চা তোমরা পাবে। যারা যারা যেই রকম চা খেতে পছন্দ করো সব পাবে। আর কাপগুলো মানে চা খেতে না পছন্দ করলেও তোমরা এই কাপগুলোতে খেতে পছন্দ করবে। আমি চাটা খেয়ে বাড়ি চলে এলাম। তো টাটা বাই বাই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আবার চলে আসবো নেক্সট ব্লগে।